এই ছোট্ট দোয়াটা পড়ো। যদি কোনো ব্যক্তি এই ছোট্ট দোয়াটা পড়ে, মৃত্যুর পরে তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। এবং যদি কোনো ব্যক্তি এই দোয়াটি তার পিতামাতার জন্য উদ্দেশ্য করে এই দুনিয়াতে পাঠ করে, তার পিতামাতার জীবনের আগে পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের বাবা মাকে আমরা কে নাই ভালোবাসি। আর এই ভালোবাসা থেকে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতার জন্য অন্তত আজকে এই ভিডিওটা দেখে এই ছোট্ট দোয়াটা একবার পাঠ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের 23 থেকে 24 নম্বর আয়াতে বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে একজন অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। এই আয়াত দ্বারা বোঝা যায়, পিতামাতার সাথে নম্র আচরণ করো, সেবা যত্ন করো। তারা যদি কোনো এমন রোগে উপনীত হয় যে কোনো রূঢ় কথাও বলে অথবা তোমাকে ধমকও দেয়, তাহলে তুমি চুপচাপ থেকো, তুমি আর ধমক দিও না। তাদের সেভাবে সেবা যত্ন করো যেভাবে তোমাকে শৈশবকালে তারা করেছে। তোমার স্মরণ রাখা উচিত, প্রথমে তারা নিঃস্বার্থভাবে তোমার সেবা যত্ন করে মহানুভবতার পরিচয় দিয়েছেন। এখন তাদের যত্ন নিলেও তুমি তাদের সমকক্ষ হতে পারবে না। আমরা শৈশবে নানা রকম যন্ত্রণা ভোগ করেও তাদের সেবা যত্ন করতে হবে। অনেকেই এই কর্তব্যের কথা জানে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেন, তুমি আমার কাছে কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার কাছেও কৃতজ্ঞ হও। আমারই নিকট তোমাকে ফিরে আসতে হবে। সুতরাং এইখানে এটা লক্ষণীয় যে আল্লাহ পাক কিভাবে মাতা পিতার প্রতি কৃতজ্ঞতাকে তার কৃতজ্ঞতার সাথে যুক্ত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সেই কৃতজ্ঞতা গ্রহণ করেন না যে মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হয় না। কোরআনের 3টি আয়াত 3টি বিষয়ের সাথে যুক্ত হয়ে অবতীর্ণ হয়েছে, আর এর একটি অন্যটিকে ছাড়া গ্রহণযোগ্য নয়। প্রথমটি হলো, আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অতএব যেই লোক আল্লাহকে মানবে অথচ তার রাসূলকে মানবে না, আল্লাহর তরফ হতে ওই আনুগত্য গ্রহণ করা হবে না। দ্বিতীয়টি হলো, আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। অতএব যেই লোক নামাজ পড়বে কিন্তু যাকাত দিবে না, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না। তৃতীয়টি হলো, আল্লাহ তাআলা বলেন, তুমি আমার কাছে কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার কাছেও কৃতজ্ঞ হও। অতএব যে শুধু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পালন করে কিন্তু পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে না, আল্লাহর কাছে তা অর্থহীন। তার জন্য আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই ছোট্ট দোয়াটা বেশি বেশি পাঠ করেন আপনার পিতামাতার জন্য। মনোজাতে পড়বেন এবং যখনই সময় পাবেন এই ছোট্ট দোয়াটা পড়বেন। সেই ছোট্ট দোয়াটা কি? রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই ছোট্ট দোয়াটা পড়বেন। আমরা অনেকেই জানি না আমাদের পিতামাতার প্রতি আমাদের কি কর্তব্য রয়েছে। বর্তমানের জাহিলিয়াতের যুগে আমার যে যুবক যুবতী বোনরা আছে, ভাইরা আছে, বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করেন। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো, আমি যেই আয়াতগুলো রেফারেন্স সহ বলেছি এগুলো কোনো মিথ্যা নয়, এগুলো আমাদের সেই মহিমান্বিত কোরআন থেকে আমি বলেছি। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে আরো বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এই আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার ইবাদত করতে বলেছেন এবং তার সাথে কাউকে শরিক করতে নিষেধ করেছেন, আর একই সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন। তাই এটা স্পষ্ট যে
বাবা মার সেবা করা, তাদের সাথে ভালো ব্যবহার করা ওই ইবাদতের অংশ। কেউ যদি শুধু আল্লাহ তাআলার ইবাদত করে কিন্তু তার বাবা মার মনে কষ্ট দিতে চায়, নিজের সুখকে বেশি প্রাধান্য দেয়, তবে তার সেই ইবাদত বিশাল মরুভূমির বুকে এক ফোঁটা জলের মতোই নিষ্ফল হবে। আপনার এই ইবাদতের কোনো দাম হবে না। আল্লাহ তাআলা আমাদের সকল পিতামাতাদেরকে মৃত্যুর পরে জান্নাত দান করুক, আর যারা জীবিত অবস্থায় আছেন তাদেরকে সুস্থতা দান করুক, আমিন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে বলেন, আমি মানুষকে নিজেদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে যা মানুষকে নির্দেশ দিয়েছেন তাই পালন করা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা নির্দেশ করেন পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার। মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হলে সবকিছুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে তাদের মনকে। তারা তখন সন্তানদের কাছে সবকিছুর চাইতেও উত্তম বলে বিবেচিত হতে হবে। কিন্তু আমাদের বর্তমান সমাজে আজ এই সম্মান দেখানো ও বাবা মার মমতাকে মূল্যায়নকারীর সংখ্যা কমে যাচ্ছে, যা ওই সকল হতভাগা সন্তানদের জাহান্নামের সুসংবাদ দিচ্ছেন। কেননা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা পিতাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তার দুধ ছাড়ানো 2 বছরে হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। সূরা লোকমানের এই আয়াতে আল্লাহ তাআলা সন্তানদের তার মায়ের গর্ভধারণের কথা মনে করিয়ে দিয়ে সন্তানদেরকে সেই কৃতজ্ঞতার কথা স্মরণে রাখার তাগিদ দিয়েছেন। গর্ভকালীন মায়ের সেই কষ্ট সন্তান তার সারা জীবনের শ্রেষ্ঠ সেবা দিয়েও পূরণ করতে সক্ষম নয়। মায়ের বুকের দুধ যা সন্তানকে জীবিত রেখেছে, এই ধরায় সেই দুধ খেয়েও যে সন্তানেরা বিবাহিত জীবনে এসে বউ ও সন্তানের সুখের জন্য মাকে কষ্ট দেয়, তার চেয়ে হতভাগা হাসরের মাঠে আর কে হবে? পিতামাতার মাতাকে পেয়েও যারা নিজের কল্যাণ করতে পারলো না, সবকিছুই শেষ বিচারের দিন তাদের কল্যাণে আসবে না। আল্লাহ তাআলা সূরা লোকমানের 15 নম্বর আয়াতে বলেন, পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার কাছে নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সহ অবস্থান করবে। কত মহান আমাদের রবের সত্তা, যিনি পিতামাতার সম্মান বৃদ্ধি করেছেন সন্তানের কাছে। মা বাবা যদি সন্তানকে আল্লাহর সাথে শিরক ও বাধ্য করতে চায়, তবে সন্তান যেন সেই আদেশ না মানে। কিন্তু তারপরও বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। সুন্দরভাবে তাদের সেই অন্যায় আবদার পরিত্যাগ করতে হবে। তাদেরকে এই ভুল সংশোধনের জন্য বোঝাতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই তাদেরকে ত্যাগ করা যাবে না এবং খারাপ আচরণও করা যাবে না। পিতামাতার যদি বিধর্মীয় হয় তবু তাদের ত্যাগ করা যাবে না। সুতরাং এখান থেকে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা পিতামাতার অবস্থান কত ঊর্ধ্বে তুলে ধরেছেন তা সুস্পষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলো পড়ার এবং এই আয়াতগুলো মানার পালন করার সুযোগ দান করে দিক, আমিন। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এই দোয়াটা শেয়ার করে দিয়ে প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন এবং সকলের পিতামাতার জন্য দোয়া করার সুযোগ করে দিবেন। ইসলামের জন্য আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি